পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ রোজা আর রমজান মাসে সময় সংবাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি তোহা খান তামিম। দর্শক, আজকে আমরা ইফতার বাজারে চলে এসেছি রাজধানীর ধানমন্ডিতে, যেখানে বলা যায় যে বাহারি রঙের নানা ধরনের ইফতার কিন্তু এখানে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা এবং বেশ বলা যায় যে বেচা বিক্রি কিন্তু জমে উঠেছে ইতোমধ্যে। একেবারে বলা যায় যে যারা ক্রেতা রয়েছেন, ক্রেতার ঠাসা কিন্তু বিভিন্ন দোকানে আমরা লক্ষ্য করছি যে ক্রেতার ঠাসা, এবং তারা তাদের পছন্দ মতো যে ইফতারির যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন ভিড় বাড়ছে কাবাবের যে আইটেমগুলো রয়েছে সেই কাবাবের আইটেমগুলোতে, এবং নানা ধরনের বাহারি রঙের যে কাবাব, বাহারি ধরনের যে কাবাব সেগুলো আসলে এখানে রাখা হয়েছে। আজকের ইফতারে ম্যাগি নুডলস। আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। হরিয়ালি কাবাব, এখানে বিফ রোল, বিফ কাবাব রাখা হয়েছে, চিকেন তন্দুরি রাখা হয়েছে, নানা ধরনের যে বোম্বে যে কাবাব রয়েছে সেটি রাখা হয়েছে, পাশাপাশি রেশমি কাবাব রয়েছে, সেই রেশমি কাবাব কিন্তু রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কাবাব আইটেম নেওয়ার জন্য কিন্তু মানুষের যে আগ্রহ সেটি কিন্তু আসলে বাড়ছে। সারাদিন রোজা রাখার পরে মানুষ কিন্তু একটু কাবাব ধরনের যে আইটেমগুলো রয়েছে সেটি আসলে একটু খেতে পছন্দ করেন। রোজাদাররা, ধর্মপ্রাণরা তারা আসলে তাদের পছন্দ মতো যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো তারা আসলে এখান থেকে নিয়ে যাচ্ছেন। একজন বিক্রেতার সাথে কথা বলবো, তার আগে আরও কিছু আইটেম আমরা দেখে নেব। এখানে নানা ধরনের যে পরোটা আইটেমগুলো রয়েছে, বিশেষ করে শাহি পরোটা রয়েছে, এছাড়া চিকেন পরোটা আমরা লক্ষ্য করছি, যে কিমা পরোটা আমরা লক্ষ্য করছি, পাশাপাশি চিকেন শাসলিক আমরা দেখতে পাচ্ছি। এখানে 60 টাকা পিস চিকেন শাসলিক এখানে দাম হাঁকা হচ্ছে, পাশাপাশি চিকেন পরোটা এখানে 65 টাকা করে তারা বলছেন। এছাড়া কিমা পরোটা তারা 70 টাকা করে বিক্রি করছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি যে এখানে জালি কাবাব রয়েছে, পাশাপাশি চিকেন যে ক্রাম চপ রয়েছে সেই ক্রাম চপ তারা এখানে দিয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিকেন উইংস প্রতি পিস 30 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া চিজ বল রয়েছে, চিজের ঠাসা সেই চিজ বল রয়েছে, এছাড়া পনির সমুচা রয়েছে। অর্থাৎ বলা যায় যে বিভিন্ন ধরনের মোঘল সাম্রাজ্য থেকে আসা বা মোঘল সাম্রাজ্য থেকে ধারণা নেয়া যে বিভিন্ন ধরনের যেই ইফতারির আইটেমগুলো রয়েছে, শাহি পরোটা, কিমা পরোটা কিংবা শাহি হালিম, সেই যে পসরা, ইফতারির যে পসরা, সেই পসরা কিন্তু ধানমন্ডিতে এখানে আসলে সাজিয়ে তোলা হয়েছে, এবং এখানে সেই ইফতারির যে বাজারগুলো রয়েছে সেই বাজার আসলে এখানে বসেছে। আমরা লক্ষ্য করছি যে এখানে যে বিশেষ করে ক্রেতাদের যে ভিড়, হাঁক ডাকে, বিক্রেতার হাঁক ডাকে কিন্তু বেশ কিন্তু জমে উঠেছে। আমরা আরও কিন্তু ইফতারের যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো দেখব। তারপরেও কিন্তু বলা যায় যে আজকে চতুর্থ রমজান, সেই চতুর্থ রমজানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে আইটেম সেই আইটেম কিন্তু আসলে বাড়ছে, এবং বিক্রেতা যারা রয়েছেন সে বিক্রেতারাও কিন্তু ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নানা ধরনের যে ইফতারির আইটেমগুলো রয়েছে সেই ইফতারির আইটেমগুলো তারা নিয়ে বসেছেন। আমরা ইফতারিতে মাস্ট একটি আইটেম বলা যায় যে এখানে বিশেষ করে শাহি হালিম, সেই শাহি হালিম কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমার সহকর্মীকে বলবো যে একটু শাহি হালিম আসলে দেখানোর জন্য। এখানে কিন্তু প্রায় বড় বড় 2 পাতিলে হালিম এখানে রাখা হয়েছে, বিশেষ করে মাটন হালিম এখানে বিক্রি করা হচ্ছে, এবং নানা ধরনের যেই হালিমের যে প্যাকেজ সেই প্যাকেজ এখানে ঘোষণা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব কত ধরনের দাম এখানে নির্ধারণ করা হয়েছে হালিমের। হালিমের সর্বোচ্চ হলো 1750 টাকা, আর সর্বনিম্ন হলো 290 টাকা। এর মাঝে বিভিন্ন দামের আছে। 1700 টাকা দাম হাঁকা হচ্ছে, সেটি ওজন কতটুকু, মানে পরিমাণে কতটুকু দিচ্ছেন? মানে হয়তো 6 কেজি হবে। চাহিদা কেমন? মোটামুটি ভালো চাহিদা আছে। ধন্যবাদ আপনাকে। একজন বিক্রয় কর্মীর সাথে কথা বলছিলাম, এবং তিনি হালিমের যে নানা ধরনের যে প্যাকেজ সেই প্যাকেজের কথা বলছিলেন। তো সব মিলে বলা যায় যে আজকে চতুর্থ রমজান, এই চতুর্থ রমজানে এসে আমরা বাহারি রকমের যে ইফতার বাজার, ধর্মপ্রাণরা, রোজাদাররা সারাদিন রোজা রাখার পরে তারা আসলে কিনছেন, এবং বলা যায় যে ইফতার বাজার এই মুহূর্তে একেবারে জমে উঠেছে। তো এই মুহূর্তে নিব ছোট্ট একটি বিরতি, আর বিরতির পরে আরও কিছু মজার আইটেম নিয়ে ফিরবো কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়।
বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি ইফতার বাজারে। ঠিক আমরা বলছিলাম যে একেবারে বলা যায় যে ক্রেতা বিক্রেতার হাটটা কিন্তু জমে উঠেছে ইফতার বাজার। তো সব মিলিয়ে বলা যায় আমরা নানা ধরনের যে বাহারি ইফতার, সেই ইফতার আমরা লক্ষ্য করছিলাম। তো এই মুহূর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলবো, জানার চেষ্টা করব যে এই যে ভাজা পোড়া রয়েছে, নানা ধরনের ইফতার রয়েছে, নানা ধরনের আইটেম রয়েছে এখানে আপনাদের এখানে, তো স্বাস্থ্যের বিষয়টা বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে মানুষ যে এই আইটেমগুলো খাবে, ইফতারগুলো খাবে, সেই বিষয়টা আপনারা কীভাবে মেনটেন করেন? জি, স্টার হোটেল অ্যান্ড কাবাবের আমাদের ইফতারিতে যে আইটেমগুলো আমরা দিই বা মানুষের সামনে নিয়ে এসেছি স্বাস্থ্যবিধি মেনে এবং রমজানের স্বাস্থ্য ঝুঁকি কথা মাথায় রেখেই আমরা প্রস্তুত করেছি এবং স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করা হয়েছে, যাতে রোজাদার ব্যক্তি যারা এই ইফতারি কিনবেন বা বাসায় এটা নিয়ে ইফতার করবেন স্বাস্থ্যসম্মতভাবেই যাতে তারা খেয়ে স্বাস্থ্য তৃপ্তি পান এবং ভালো অনুভব করে যেন একটা ভালো খাবার খেয়েছি আমরা। বিশেষ করে তেলটাকে যেন পুনরাবৃত্তি না করার। জি, তেলের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয় রমজানে, যাতে তেলের ক্ষতিকারক বিষয়টা মাথায় রেখেই খাবার দাবার প্রস্তুত করা হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা দেশের বাজার, বিশেষ করে দেশের ইফতার বাজারের খবর শুনছিলাম। কলকাতায় কিন্তু বলা যায় যে কয়েক বছর আগেও যারা বাঙালি মুসলিমরা রয়েছে তারা কিন্তু নানা ধরনের বিড়ম্বনায় পড়তেন। এখন কিন্তু একাট্টা হয়েছে নানা ধরনের ইফতারের বাজারে। সেই কলকাতার ইফতারের বাজার খবর জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, আর সেই খবর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কয়েক বছর আগেও বাংলাদেশ থেকে বেড়াতে আসা এই রমজান মাসে রোজদার পর্যটকদের ইফতার এবং সেহরির আইটেম কোথায় পাওয়া যায় তা নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়ত। তবে প্রেক্ষাপটটি এখন বদলে গেছে। কলকাতার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তায় বিকেল হলেই বসছে ইফতারের জমজমাট আয়োজন, আর তারই একটি মার্কওয়ে স্ট্রিট ঘেঁষা কলিং স্ট্রিট। আমরা আজকে এক নজরে দেখে নেব এই ইফতারের বাজারে কি বসেছে, কি চাইছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরা। ইফতারের প্রধান আইটেমগুলোর এখানে প্রায় সবই পাওয়া যায়, সেই সঙ্গে বাড়তি হিসেবে মিলছে গরুর চাপ। তাই বাংলাদেশ থেকে আসা রোজদার পর্যটকদের সরব উপস্থিতি এখানে বিশেষভাবে চোখে পড়ে। অনেকে মনে করেন পুরানো ঢাকার মতো ইফতারের আয়োজন নেই কলকাতায়, আবার কেউ কেউ বলছেন ঢাকার মতো না হলেও কলকাতার বাজারে মেলা ইফতার মানসম্মত আর দামেও কম। নিজের প্রয়োজন ও সাধ্য অনুযায়ী ইফতার কিনতে পারেন যে কেউ। এখানে ঢাকার থেকে অনেক জিনিসের অনেক দাম কম, টাকা এবং রুপিতে অনেক দাম কম এখানে, এবং আমি মনে করি এখানে ভালো সুস্বাদু এবং বেশ অনেক খাবার আছে এবং মানুষ সস্তায় পাইতেছে। ঢাকা থেকে অনেক সস্তা এখানে খাওয়া। দামও মোটামুটি মানে লেভেল কমই আছে। একটু ফল টল কিনলাম, এখন হালিম নিতে আসছি, আর পেঁয়াজ আলু সব বেগুনি নিব। আমাদের ঢাকারটা তো স্পেশাল, টোটালি সবসময় স্পেশাল। ওটার মতো এরকম আমি দেখলাম হেঁটে, ওরকম তেমন কিছু পেলাম না। কলকাতার এই ইফতার বাজারের অন্যতম আকর্ষণীয় যে বিষয়গুলো তার মধ্যে এই ফলমূল, আর তাতেই অনেক বাংলাদেশি পর্যটকরা আকৃষ্ট হন। বিশেষ করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু কেটে বিক্রি হয় কলিং স্ট্রিটের এই জমজমাটি ইফতার বাজারে। গোটা চাইলে গোটা দেবো, কেটে চাইলে কেটে দেবো, যেমনি চাইলে অমনি দেবো। বিক্রেতারা বলছেন বাংলাদেশের মতো না হলেও কয়েক বছর ধরে মধ্য কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এভাবেই রমজানে বসছে ইফতার বাজার, আর সেখানে বাংলাদেশি ও স্থানীয় মুসলিমদের কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে খাবার। তবে হোটেল পাড়ায় যেহেতু বাংলাদেশি ক্রেতা বেশি, তাই চূড়ান্তভাবে নজর থাকে বাংলাদেশি ইফতারের আইটেম নিয়ে হাজির হওয়ার। সমস্ত আইটেমগুলো বাংলাদেশের পছন্দ করেন, যেন ছোলা, আপনার পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, বেগুনি, তারপরে আপনার তেহেরি, তারপরে আপনার জিলাপি, মুড়ি, আমরা কিন্তু সমস্ত আইটেম এখানে সাজিয়েছি। আমরা খিচুড়ি পাওয়া যায়, হালিম পাওয়া যায়, এখানে মিষ্টি সমোসা পাওয়া যায়, চিকেন সমোসা পাওয়া যায়, বেগুনি চপ, আর পেঁয়াজু, ডিম চপ, আর জিলিপি পাওয়া যায়, চানা পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়। সব আপনার দেশের বাংলাদেশের লোক সবগুলো এখানে আফতারি খোলা হয়। কেবল কলিং স্ট্রিটের বাজার নয়, ছোট বড় প্রায় 10 থেকে 15টি ইফতার বাজার বসেছে কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। একেবারে জমে উঠেছে মধ্য কলকাতার এই মার্কওয়ে স্ট্রিট ঘেঁষা কলিং স্ট্রিটের ঐতিহ্যবাহী ইফতারের বাজার। বাংলাদেশে ধরে ধরে ইফতারের যে সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ ইফতারের আইটেম, কলকাতার এই ঐতিহ্যবাহী ইফতারি বাজারে ঠিক একই রকম ভাবে পাওয়া যাচ্ছে পেঁয়াজু থেকে বেগুনি থেকে শুরু করে সব ধরনের আইটেম, আর সবগুলোই সহজলভ্য এবং কম দামে, আর তাতেই খুশি বাংলাদেশ থেকে আসা পর্যটকরা।
সহকর্মী সুব্রত আচার্যের করা একটি রিপোর্ট দেখছিলাম কলকাতার ইফতার বাজার নিয়ে। আমরা আবারও চলে এসেছি দেশের ইফতার বাজারের খবরে এবং আমরা আরও কিছু আইটেম আপনাদের দেখাতে চাই। বিশেষ করে এখানে যে ভাজা পোড়া আইটেমগুলো সাধারণত হয়ে থাকে ইফতারির, সেই ভাজা পোড়া আইটেমগুলো আমরা লক্ষ্য করছি যে সমান তালে কিন্তু বেচা বিক্রি চলছে এবং নানা ধরনের এখানে চপ বিক্রি হচ্ছে, আলু চপ, বেগুনি, জালের বড়া কিংবা ডিমের চপ রয়েছে, এখানে মাংসের চপ রয়েছে, পাশাপাশি নানা ধরনের যে রোল সেই রোল কিন্তু রয়েছে। অর্থাৎ ভাজা পোড়া অর্থাৎ তেলে ভাজা যে আইটেমগুলো রয়েছে সেই তেলে ভাজা আইটেমগুলো কিন্তু সমান তালে বেচা বিক্রি চলছে। এছাড়া আমরা নানা ধরনের যেই মিষ্টান্ন হয়ে থাকে, বিশেষ করে ইফতারে সারাদিন রোজা রাখার পরে বিভিন্ন ধরনের মিষ্টি আইটেমগুলো কিন্তু যারা রোজাদার তারা কিন্তু খেতে পছন্দ করেন। বিশেষ করে জিলাপি কিন্তু বেশ জনপ্রিয় এবং ওই জিলাপির কথা কিন্তু বলা যায় যে বলতেই হয়, যদি ইফতারে আইটেম আসে তাহলে কিন্তু এটি একটি আবশ্যিক আইটেম এবং এখানে বলা যায় যে নানা ধরনের যে জিলাপি সেই জিলাপি কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে বেশ সাধারণ মানের যে জিলাপি সেই জিলাপি বলা যায় যে এখানে বেচা বিক্রি চলছে এবং এছাড়া বুরিন্দা যে রয়েছে সেটি প্রতি কেজি 280 টাকা করে বিক্রি করা হচ্ছে এবং এটির কেজি বিক্রি 400 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। তো জিলাপিও কিন্তু বেশ একটি জনপ্রিয় আইটেম, বিশেষ করে ইফতারে মিষ্টি আইটেমের ভেতরে। এছাড়া বুরিন্দা মুড়ি মাখানোর জন্য কিন্তু বুরিন্দা সেটি আসলে অনেকেই ব্যবহার করে থাকেন ইফতারিতে। এছাড়া এখানে ছোলা বুট, ডালের বড়া তো রয়েছেই, পাশাপাশি বিভিন্ন ধরনের যে তেলে ভাজা যে আইটেম সেই তেলে ভাজা আইটেমগুলো রয়েছে। এছাড়া আমরা ভারী খাবারের মধ্যে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেই ভারী খাবারের আইটেমগুলো আমরা লক্ষ্য করছি যে মাটন কালা ভুনা কিংবা বিফ ভুনা রয়েছে, পাশাপাশি চিকেন ঝাল ফ্রাই রয়েছে, সেটি কিন্তু রয়েছে। বলা যায় যে মানভেদে এটি কিন্তু 1400 টাকা করে, প্রায় 600-650 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। নানা ধরনের যেই মাংস রয়েছে সেই মাংসগুলো রান্না করা মাংস। তো এই ছিল আজকের ইফতার বাজারে। তবে শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে স্বাস্থ্যসম্মত বিশেষ করে অতিরিক্ত তেল এবং চর্বিযুক্ত যে খাবার সেই খাবার পরিহারের কথা বারবার করে কিন্তু তারা বলছেন। তাহলে কিন্তু সারাদিন রোজা রেখে রোজাদার ব্যক্তি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল আজকের ইফতার বাজারে। সে পর্যন্ত সময় সংবাদের সঙ্গেই থাকুন।